মোচার বড়া করে ডালনা। তোমরা মোচা ঘন্ট খেয়েছো, মোচার ধোকা খেয়েছো। তা মোচাটাকে আমি বেছে একটু নুন দিয়ে সিদ্ধ করে মিক্সিতে না বেটে আমি নোড়াতে বেটেছি, কারণ মিক্সিতে বাটলে কি হবে, মিহি হয়ে যাবে। এর সঙ্গে বেসন, চালের গুঁড়ো, হলুদ, নুন আর ভাজা জিরে গুঁড়ো, আমার সমস্ত কিছু মশলা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মশলার কারি করার জন্য টমেটো, গরম মশলা, নুন, হলুদ, ভাজা জিরেটা দেওয়া হয়নি, সব রেখেছি। আর বাকি কিছু মশলা আবার অ্যাড করব, এগুলো আমি পাশে কেটে রেখেছি। এইবার আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটা আলু সিদ্ধর সাথে আগে এগুলো ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে। আর মোচার মধ্যে দেখবি একটু সিদ্ধ করার পর একটু জল ওঠে, আর এটা কিন্তু সবসময় হাতে মাখতে বেশি মেশে। অনেকে আছে গ্রেটার দিয়ে মশলা পেস্ট করে, কিন্তু আমি আবার যে কোনো জিনিস দেখবে হাতে মাখাটাই কিন্তু আলাদা টেস্ট। চেপে চেপে সব কিছুই করলাম। বড়াটা বেশি এতে তেলে দিলে কি হবে, ভেতরে যে জলটা আছে সোফ হয়ে যাবে। যেহেতু চালে গুঁড়ো দিয়েছি, কারণ চালে গুঁড়ো দিলে কি হচ্ছে, তেলটা খুব কম লাগে আর একটু মচমচা হয়। দেখেছো, ভালো করে হাতের সাহায্যে আমি কিছুটা আলু আবার একটু গোটা গোটাও রয়েছে, তার জন্য আমি একটু আবার চেপে চেপেও দিয়েছি। মাঝে মাঝে দেখবে অনেকে গ্রেটার দিয়ে আলুটাকে সিদ্ধ করে গ্রেটার দিয়ে পেস্ট করে দেয়, কিন্তু আমার সিদ্ধ আলুটাকে আমি হাতের সাহায্যে, এই দেখো বেশ সুন্দর মাখাটাও হয়ে গেল, তেলটাও গরম হয়ে গেল। আমার ভাতেরও বসিয়ে দিয়েছি। ডাল তো সকালেই করে ফেলেছি, এটা দেখানোর কিছু নেই। আজকে বলছি বৃষ্টির দিন, বেশি কিছু রান্না আমি রাখিনি। এই মোচার ঘন্ট একদম কাই কাই করবো, এটাকে একদম তেলে বসিয়ে দিলাম। এবার শেপটা তোমরা যেভাবে দেবে, যেহেতু বড়া আমি একটু চ্যাপটা করে দিচ্ছি। আর যেহেতু সকালে এই কড়াইতে আমি একটু লুচি করেছিলাম, তেলও রয়েছে, তা ভাবলাম মোচা কি করি। আজকে তো আমাদের মাছ, মাংস, ডিম কিছুই না, রোববার করেও চিকেন খায়। আজকে চিকেনও আনিনি বৃষ্টির ভয়ে। আর এখানে আমি বড়াটা একদম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, একটু গোলও করে দিচ্ছি। দুটো চ্যাপটা দিয়েছি, দুটো গোল দিয়েছি। এবার আমি আস্তে আস্তে ডালের বড়া যেরকম করে চেপে দেব। এটাও দারুণ হয়। আগে বড়াটাকে দিয়ে নিচ্ছি, প্রেসারে বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি হয়েও যাবে। আর এবার দিয়েছি গোল গোল করেছি, তো এবার হাতার সাহায্যে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি, তাহলে কি হবে, ভেতরটা বেশ ভালো ভাজা হবে। দেখেছো, একটা ননস্টিকে করলে কি হয়, যেহেতু ছড়ানো, ভাজাটাও দারুণ হয় প্রত্যেকটা বেশ। আর যেগুলো আগে দিয়েছি সেটা একটু উল্টিয়ে দেব। এবার এটাকে যেহেতু আগে দিয়েছি, এবার খন্তার সাহায্যে দেখো কি সুন্দর ডিপ ফ্রাই হয়ে গেছে। এটাকে হালকা আছে উল্টিয়ে দিচ্ছি। আর একটু ডোবা তেলে ভাজলে কি হলো, জিনিসটা না ভেতরে একদম কাঁচা ভাবটা থাকে না। যে কোনো ভাজা দেখবে একটু ডোবা তেলে করতে হয়। আর ননস্টিকে করলে কি হয়, তেলটা তোমার দেখবে অল্প লাগে। দেখেছো, তেলটা দেওয়ার পর কি সুন্দর ডোবো তেলে হচ্ছে। আর কড়াইতে কি হচ্ছে, অনেকটা তেল লাগে আর মাঝখানটা হতে চায় না। কিন্তু ভাজা পোড়াটা যত ছড়ানো থালায় করা যাবে, তাওয়াতেও রুটি চাটুতেও করা যায়, কিন্তু রুটি চাটুর থেকে এই রকম চাটুতে কি হয়, তেলটা উপচে পড়ে না। এবার প্রত্যেকটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এইবার আমি ভাতটা নামিয়ে নিই। ভাতটা আমার হয়ে গেছে। এইবার আমি দিয়ে করছি এই গ্যাসটার মধ্যে, এটা হালকা ফ্লেমে ভাজা হতে থাকুক। আর আমি এটা কাইটাও বাড়িয়ে দিই, এটাও ভাজা হোক। টাইমটা তো সবারই খুব অল্প, আমাদের সেইভাবেই কাজ করতে হবে।
এটা ভাজার জন্য আমাকে টাইমটা নষ্ট করে কোনো লাভ নেই। এটা যত হালকা ফ্লেমে হতে থাকবে ভেতর থেকে একদম মচমচে ভাজাটাও হয়ে যাবে। আদেও তো ডাল আছে, এই ডালের সাথে মোচার বড়াটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে নেবে, মোচার বড়া দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে। তাও আমি আগে তাই করব। মোচার বড়া কাঁচা পেঁয়াজ কাঁচা একটু লঙ্কা ভেজে নেব, শুকনো লঙ্কা। এইবার আমার এই কারিটা তৈরি হবে পুরোটা সর্ষের তেলে। তেলটাও আজকে আমার বাড়ন্ত, এই যে সর্ষের তেলটা না বাড়ন্ত না, আমার হয়ে যাবে যতটা আমার দরকার ঠিক ততটা। এগুলো পরিষ্কার করতে হবে। সঙ্গে আমি জিরে ফোড়ন তো দিতেই হবে। বড়ার ঝোল মানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা। আজকে আমি শুকনো লঙ্কা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কাও নেই, তার জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এই যে এটাও আস্তে আস্তে হোক, আর মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এটা ঘন্টার বদলে হাতা দিয়ে। এইবার আমি কি করছি, টমেটোটা দিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে সস দিলে তো টমেটোটা বেশি ভালো। সসের মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে। গরম মশলাটা তো পরে দিতে হবে। সমস্ত মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, কিন্তু এখন চিনিটা দেওয়া যাবে না, কারণ চিনিটা দিলে টমেটোটা সিদ্ধ হবে না। কিন্তু নুনটা দেখেছো, নুনটা তো আমি ছাড়াই রেখেছি। তাহলে নুনটাকে এখানে ভালো করে দিয়ে নিচ্ছি। টমেটোটাকে একটু চাপা ঢাকা দিলেই ভালো হয়, কিন্তু আমি বেশি মিহি করবো না। এবার মশলাগুলো আমি সব একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখেছো। এবার একটু জল নিতে হবে। জলটাকে রেডি করতে হবে এই কারণেই, মশলাটা যেন পুড়ে না আসে। পুড়ে গেলে কি হবে, মশলার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এইবার আমার বাকি মশলার মধ্যে কি কি দিতে হবে, একটু মিষ্টি দেব, গরম মশলা দেব, ভাজা মশলা দেব, আর একটু ওপর দিয়ে কসুরি মেথিটা দেব। কসুরি মেথিটা দিলে কি হবে, যেহেতু ওপর দিয়ে ধনে পাতা তো রাখা সম্ভব না, ওপর দিয়ে একটু কসুরি মেথিটাও ছড়িয়ে দিলাম, একদম মশলার সাথে মিশে যাবে। দেখো, দেখেছো বেশ কাইটা হয়ে গেল। আর একটু মিষ্টি দিয়ে দিই। মিষ্টিটা দিলে কি হবে, যে কোনো ভাজার মধ্যে টেস্টটা বেশ সুন্দর, ব্যালেন্সটা ভালো হয়, টক ঝাল মিষ্টি। চিনিটাও দিয়ে দিলাম। এইবার আমি গরম মশলাটাও দিয়ে দিই। এই গরম মশলার প্যাকেটগুলো না জানি কোনো নেই, তাও সেন্টে দিতে হয়। এই দেখো সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেল। মোচার বড়াটাও তোমরা দেখে নিয়েছো, এই দেখো কি সুন্দর। হ্যাঁ, মোচার বড়াটা পাশে বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাকুক। তারপরে ঝোলটা যখন ফুটে আসবে একদম, পরে কিন্তু আর ফোটানো যাবে না, তাহলে বড়াটা গলে যাবে। এটা গ্যাস অফ করেই, এই দেখো জলটা বেশি দেব না, একদম কাই হবে তো, অল্প দিচ্ছি। এটা যত ভালো ফুটবে, দেখো কালারটাও সুন্দর এসে গেছে। এটা হাফ হয়ে গেলে বড়াটা দিয়ে দেবে, দেখবে তো মাখো মাখো তরকারি। এই তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া যায়। যতই আমরা তেল মশলা খাই না কেন, এক তরকারি হলেই অনেকটাই ভাত খাওয়া যায়। তোমরা সঙ্গে থেকো।